ইয়াং ফুটবলারদের চেয়ে বা আপনি সেটা বেছে নেওয়ার চেয়ে স্কালোনি সবচেয়ে বেশি যে জিনিসটাকে প্রায়োরিটি দিচ্ছেন সেটা হলো যে অভিজ্ঞতা। কারণ এই ধরনের ম্যাচে আপনি ধরেন হয়তো আপনি স্পিডে একটু কম রয়েছেন, কিন্তু আপনার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাটা যদি কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন যে আপনি ম্যাচ থেকে হয়তো বেরিয়ে আসতে পারার একটা সুবিধাটা রয়েছে। আর আমি মানলাম যে এই আর্জেন্টিনা দলের অনেক সমস্যা, আপনার ডিফেন্ডিংয়ের সমস্যা, আপনার ট্রানজিকশনে নামতে তাদের সমস্যা, তাদের এজিং হয়ে গিয়েছে, সব কিছু রয়েছে। আপনি প্রতিপক্ষ তাদের জন্য যদি জাস্ট গোল পোস্টটা সিন্দুকের মতো যদি আপনি ধরেন একটা, যে সিন্দুকের মধ্যে আপনি তালা মেরে দিলেন না এবং তালা মেরে চাবিটা আপনি পানিতে ফেলে দিলেন, আমি মনে করি যে তারপরেও সেই সিন্দুকটা খোলার ক্ষমতা রয়েছে একজনের, মেসি। তিনি দেখবেন যে একটা সেফটি পিন নিয়ে ওই সিন্দুক মাস্টার কি বানাইতে জানে, মাস্টার কি কিন্তু বানাইতে জানেন। তো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে আপনি মেসি যদি মেসির মতো খেলতে পারেন, মেসি যদি আপনি পুরো ম্যাচটাকে কন্ট্রোল করতে পারেন, পুরো ম্যাচটা ক্রিয়েট করতে পারেন, গেম ক্রিয়েট করতে পারেন, আপনি আর অন্য কারো দিকে তাকানোর দরকার হবে না। টমাস টুখেল খুব ভালো করে জানে যে দে হ্যাভ আ মাস্টার কি, এবং টমাস টুখেল এটা খুব ভালো করে জানে যে এই মাস্টার কি আমি এমন আঁচলের মধ্যে গিট মারমু যে মাস্টার কি আর কেউ নিতে পারবে না। এটা তো সম্ভব। লিওনেল মেসিকে সুইজারল্যান্ডই মোটামুটি ভাবে ইনঅ্যাক্টিভ করে রাখছিল। মেসিকে পজিশন চেঞ্জ করে ওয়াইডার পজিশনে যাইতে হয়েছে। সেটাও রয়েছে, কিন্তু সেটা তো ধরেন আপনি গত বিশ্বকাপেও ছিল, কিন্তু আপনি কি মেসিকে আটকাতে পেরেছেন? গত বিশ্বকাপে লিওর পেস তাকে আপনি 1 ভার্সেস 1 বা 1 ভার্সেস 2 তে আটকাতে পারবেন না, কিন্তু এই লিওনেল মেসি 1 ভার্সেস 1 প্রত্যেকবার আটকানো সম্ভব। না, একটা ক্রোয়েশিয়ার সাথে ম্যাচে দেখা গেছে গার্ডিওল যেভাবে প্রত্যেকে আটকাতে পেরেছেন। কোন ম্যাচে? শুধুমাত্র একটা ম্যাচে আপনি আটকাতে পেরেছেন তাকে। আর বাদবাকি ম্যাচগুলোতে তার ড্রিবলিং দেখুন, আপনি তার ড্রিবলিং কিন্তু আপনি 98% ড্রিবলিং তিনি জিতেছেন এখন পর্যন্ত। তার আগে শুধুমাত্র একটা ম্যাচ, সুইজারল্যান্ড ম্যাচে একটা 1 ভার্সেস 1 জিতে নাই না, সেটা আমি বলছি। এই কারণে তিনি তার খেলাটা চেঞ্জ করে ফেলেছিলেন, একটু নিচে নেমে এসেছিলেন, অথবা আপনি রাইট উইং এ রাইট সাইডে গিয়ে কিন্তু স্পেস ক্রিয়েট করে খেলেছিলেন। সো সেটাও কিন্তু আপনি সেই ম্যাচটুকু বের করে নিতে পারেন, মানে কিভাবে প্ল্যান করা যেতে পারে সেটা কিন্তু তিনি এবং স্কালোনি বের করে নেন। আমি এই কারণে বলছি যে আপনি আর্জেন্টিনা হলো সেই টাইপের দল একটা, যারা কিন্তু আপনি সিচুয়েশন অনুযায়ী কিন্তু গেম প্ল্যানটা চেঞ্জ করে ফেলে এবং সেই অনুযায়ী কিন্তু খেলে এবং ম্যাচ জিতে বের করে নিয়ে আসে। আমি মাদি অন্য কোনো দিকে যাব না। আপনি 2 গোল খেয়েছে আর্জেন্টিনা সেমিফাইনালে 3 গোল খাক, কোনো সমস্যা নাই, 4 গোলে জিতে আসুক, দ্যাটস অল। আমি মনে করি যে সেই টাইপেরই খেলাটা উচিত আর্জেন্টিনার। কোনো মতেই যেন তাদের যে স্টাইলটা বা তারা যে জিনিসে বিশ্বাস করে সেটার মধ্যেই কিন্তু স্ট্রিক্ট থাকাটা উচিত। কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে আপনি ইংল্যান্ড এটা করবে এই কারণে আমাকে এরকম ভাবে করতে হবে, আমার ট্র্যাডিশনটা চেঞ্জ করতে হবে, আমার খেলাটা চেঞ্জ করতে হবে, সেটা যদি আপনি করেন তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। এবং আমার মনে হয় আর্জেন্টিনা সেটা করবে না। আর্জেন্টিনার মতো খেলবে এবং মেসি জানেন যে দলকে বিপদে পড়লে কিভাবে উদ্ধার করা যায়, এবং মেসি জানেন যে আগে কিভাবে গোল করা যায়, এই ধরনের ম্যাচ কিভাবে জেতা যায়। সো আমার মনে হয় যে বেশি টেনশন করার দরকার নেই তাদের, যেহেতু মেসির মতো একজন জাদুকর রয়েছেন, অতএব বাদবাকি চিন্তা না করলেও চলবে। রাইট।